ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.2। আমি সুব্রত দেবনাথ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে 25শে ডিসেম্বর, সবাইকে হ্যাপি মেরি ক্রিসমাস। সবাই খুব আনন্দ করো এই দিনটা। শুধুমাত্র পড়াশোনা নয়, জীবনে আনন্দেরও দরকার আছে। যারা যারা নিজের বাড়িতে আছো, নিজের ফ্যামিলির সঙ্গে আছো, এই দিনটাকে প্রচণ্ড পরিমাণে তোমরা সেলিব্রেট করো। যাই হোক, এই যে ভিডিওটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে WBPDCL এর ইন্টারভিউ রিলেটেড একটা ক্লাস। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি ডিসকাস করব সেটা হচ্ছে, দেখো তুমি মেনলি ওয়েস্ট বেঙ্গলের একটা এক্সামের ভাইভা দিতে যাচ্ছ। তোমাকে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে ডিটেলসে জেনে যেতে হবে। ঠিক আছে, মানছি তোমার যে তুমি যদি অপারেটর পোস্টে থাকো, তোমার ট্রেড সম্বন্ধে ডিটেলসে জানতে হবে, বা তুমি যদি ডিপ্লোমার যে মেকানিক্যাল পোস্ট আছে, ইলেকট্রিক্যাল পোস্ট আছে, সেগুলো সম্বন্ধে ডিটেলস তোমাকে জানতে হবে, যে পোস্টে তুমি ফর্ম ফিল আপ করেছো। বা তুমি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হও, তোমার সাবজেক্ট, বা ওই হলে অফিস এক্সিকিউটিভ হলে তোমার সাবজেক্ট সম্বন্ধে জানতে হবে, অপারেটর হলে তোমার ট্রেড সম্বন্ধে জানতে হবে, ফিটার হলে ফিটার সম্বন্ধে, ইলেকট্রিশিয়ান হলে ইলেকট্রিশিয়ান সম্বন্ধে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, পশ্চিমবঙ্গ সম্বন্ধে তোমাকে ডিটেলসে জানতে হবে। ঠিক আছে, কোথার থেকে কোশ্চেন উঠবে বা ওঠাবে ইন্টারভিউয়ার, তা তুমিও জানো না। সুতরাং তোমাকে পশ্চিমবঙ্গ সম্বন্ধে ডিটেলসে জেনে যেতে হবে। এই ভিডিওতে আমি পশ্চিমবঙ্গের যে 23টা ডিস্ট্রিক্ট আছে, 23টা ডিস্ট্রিক্ট সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি, একদম ডিটেলসে। ঠিক আছে, এর বাইরে আর কিছু হয় না, এর বাইরে আর কিছু হয় না। এই 23টা ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোমরা যদি জেনে যাও, তোমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড আর কোনো কিছু আটকাবে না। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রিলেটেড আর কোনো কিছু আটকাবে না। পশ্চিমবঙ্গের হিস্ট্রি বলতে পারো, পশ্চিমবঙ্গের জিওগ্রাফি বলতে পারো, এর বাইরে আর কিছু হয় না। কারণ এখান থেকেই তো কোশ্চেনগুলো ওঠে। ঠিক আছে, বেসিক্যালি কোশ্চেনগুলো এখান থেকেই ওঠে। তো এই জিনিসটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পিডিএফটা কীরকম হয়েছে। টোটাল 47টা পেজ আছে পিডিএফের, 23টা ডিস্ট্রিক্ট সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা আছে পিডিএফে। তো চলো আমি তোমাদের একটু এটার ব্যাপারে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো ফার্স্টে আছে নদিয়া জেলা। নদিয়া জেলা সম্বন্ধে ডিটেলসে তুমি এখানে দেখতে পারবে। দেখো মেন মেন ইম্পর্টেন্ট জিনিস দেখো কী কী রয়েছে। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত নদিয়া জেলা। ঠিক আছে, নদিয়া জেলার সংক্ষিপ্ত পরিচয় এখানে তুমি পাবে। বাংলার অক্সফোর্ড। বাংলার অক্সফোর্ড কাকে বলে? নদিয়াকে বলো। কোশ্চেন আসতেই পারে, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? বলো বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়। তোমাকে কোশ্চেন করতেই পারে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়, অ্যান্সার কী হবে? নদিয়া। ঠিক আছে, তাই এর সদর দপ্তর কৃষ্ণনগর, এরকম ডিটেলসে আলোচনা করা আছে। প্রধান প্রধান নদী, নদিয়ার প্রধান প্রধান নদী জলঙ্গি, চুন্নি, ইছামতি, মাথাভাঙা। মানে যারা যারা ধরো নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কোয়ালিফাই করবে তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট নদিয়া পার্টটা। আর সবার জন্যও ইম্পর্টেন্ট। সবার জন্য কোনটা ইম্পর্টেন্ট? তাহলে সবার জন্য কোনটা ইম্পর্টেন্ট? সবার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নদিয়াকে বাংলার অক্সফোর্ড বলা হয়। ঠিক আছে, এরকমভাবে তোমরা দেখো নদীগুলো রয়েছে, প্রধান প্রধান নদী। ঐতিহাসিক গুরুত্ব কী কী আছে নদিয়া জেলার? ঐতিহাসিক গুরুত্ব কী কী আছে দেখো। নদিয়ার ইতিহাস অত্যন্ত প্রাচীন। মনে করা হয় রাজা বল্লাল সেন এই জনপদের ভিত্তি স্থাপন করেছিল। ঠিক আছে, তারপর নবদ্বীপ চৈতন্যদেব সম্বন্ধে কিছু বলা আছে, পলাশির যুদ্ধ সম্বন্ধে বলা আছে। ঠিক আছে, পলাশির যুদ্ধ সম্বন্ধে বলা আছে, মানে ডিটেলসে। ঠিক আছে, যেমন ঘূর্ণি, ঘূর্ণিতে তোমার মাটির পুতুল ফুতুল এগুলো পাওয়া যায়। ঠিক আছে, ফুলিয়ার আর শান্তিপুরে তাঁতের শাড়ি খুব বিখ্যাত। ঠিক আছে, এগুলো বলা আছে। তো তারপরে তুমি যদি আরেকটু যাও, এই যে স্থান, বিখ্যাত বিখ্যাত স্থান যেগুলো, ধরো মায়াপুর, ঠিক আছে, নবদ্বীপ, কৃষ্ণনগরের রাজবাড়ি, বেথুয়া ডোহরি, বল্লাল ঢিপি, পলাশী প্রান্তর। ঠিক আছে, মানে নদিয়া সম্বন্ধে বলছি।
ঠিক আছে। এবার অর্থনীতি, শিক্ষা, হ্যাঁ, আর কৃষি, নদীয়ার, সেগুলো সম্বন্ধে বলা আছে। তারপর আছে উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে। এবার উত্তর চব্বিশ পরগনার ভৌগোলিক অবস্থান ও সীমানা, ঠিক আছে, এই সম্বন্ধে বলা আছে। এটা এটা মূলত গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের একটা জায়গা, উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে। তো এরকমভাবে আন্তর্জাতিক সীমান্ত দেখো বলা আছে, ঠিক আছে। মানে কি নেই, সব কিছু আছে, সব কিছু পাবে তুমি এখানে, ঠিক আছে। যেমন এখানে সদর, এই যে দেখো এখানে বলে দিচ্ছি, প্রশাসনিক কাঠামোতে তুমি দেখতে পাবে যে টোটাল 5টা মহকুমা আছে, 22টা ব্লক আছে। আর উত্তর চব্বিশ পরগনার সদর দপ্তর হচ্ছে বারাসাত, ঠিক আছে। যে উত্তর চব্বিশ পরগনা থেকে যাবে, তুমি তো তোমার ইন্ট্রোডাকশান দেবে যে তুমি কোথার থেকে এসছো। তুমি যখন বলবে আমি নর্থ চব্বিশ পরগনা থেকে এসেছি, তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে তোমার সদর দপ্তর কোথায়, বারাসাত। কটা মহকুমা আছে, 5টা। নাম কি কি বলো, তখন তোমার নামগুলো তো বলতে হবে। দেখো নামগুলো পুরো লেখা আছে, বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, বিধাননগর, ঠিক আছে। আর আমি এখানে ব্যারাকপুর আর ইসে সম্বন্ধে মন্দিরটাও দিয়ে দিয়েছি, ব্যারাকপুর আর বসিরহাট সম্বন্ধে ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তারপর দক্ষিণ চব্বিশ পরগনা, ঠিক আছে। এরকমভাবে আরও যদি যাও, দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সুন্দরবন পড়ে। যারা যারা সুন্দরবনে ক্যান্ডিডেট আছো বা সুন্দরবন সম্বন্ধে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতেই পারে, ওয়েস্ট বেঙ্গলে একটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সুন্দরবন, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে। তো এখান থেকে কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে। তাহলে দেখো, সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলে গঙ্গা ব্রহ্মপুত্র মোহনা, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর মোহনায় অবস্থিত, ঠিক আছে। তো সুন্দরী গাছ থেকে নাম এসছে সুন্দরবন। তো এরকমভাবে তোমার কোশ্চেন হতেই পারে, ঠিক আছে। তারপরে দেখো কলকাতা ডিস্ট্রিক্ট সম্বন্ধে এখানে আলোচনা করা আছে, হ্যাঁ। তারপর এখানে দেখো, কলকাতাকে কলকাতাকে মিছিলের শহর বলা হয়, সিটি অফ জয় বলা হয়, ঠিক আছে। কোশ্চেন আসতেই পারে যে মিছিলের শহর কাকে বলে, কলকাতাকে বলা হয়, ঠিক আছে। তো এখানে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে তৈরি হয়েছে? 1885। প্রেসিডেন্সি কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে। এশিয়াটিক সোসাইটির মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান কোথায় আছে? কলকাতাতে আছে, ঠিক আছে। তবে নোবেল ঐতিহ্য দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রমন, মাদার টেরেসা, অমর্ত্য সেনের মতো নোবেল জয়ীদের কর্মভূমি এই শহর, মানে কর্মভূমি হচ্ছে কলকাতা, ঠিক আছে। মানে কি, মানে তুমি এখানে সব কিছু পাবে, নেই বলে কিছু নেই, এখানে সব আছে। তারপর দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজের অপর নাম কি? রবীন্দ্র সেতু, আসতেই পারে। হাওড়া ব্রিজের অপর নাম কি? রবীন্দ্র সেতু। এরকমভাবে ডিটেলসে তুমি এখানে পেয়ে যাবে। তারপর দেখো, হাওড়া সম্বন্ধে বলা হয়েছে। এবার এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো যে এই যে কলকাতার যমজ শহর কাকে বলা হয়? হাওড়াকে কলকাতার যমজ শহর বলে, টুইন সিটি অফ কলকাতা ইজ হাওড়া, ঠিক আছে। তো আসতেই পারে। এরকমভাবে তুমি এখানে ডিটেলসগুলো সব পেয়ে যাবে, সব, ঠিক আছে, কিছু বাকি নেই, সব এখানে তুমি পাবে। তারপরে যে গ্রেট ব্যানিয়ান ট্রি যেটা আছে, বিশাল বটবৃক্ষ, এটাও তোমার ইয়েতেই আছে, হাওড়াতেই আছে, হ্যাঁ। তো তারপর হুগলি সম্বন্ধে আলোচনা করা আছে, ঠিক আছে। তারপর পূর্ব মেদিনীপুর সম্বন্ধে আলোচনা করা আছে। পূর্ব মেদিনীপুরে পরে পশ্চিম মেদিনীপুর সম্বন্ধে আলোচনা করা আছে, ঠিক আছে। মানে কি নেই, পশ্চিমবঙ্গ সম্বন্ধে সব কিছু তুমি পাবে। এটা কি? এটা গড়বেতা, ঠিক আছে। যে গনগনি আছে না, গনগনি যেটাকে বলা হয়, এখানে একটা কোশ্চেন আছে। মেদিনীপুর শহরকে শিক্ষার শহর বলা হয়। শিক্ষার শহর কাকে বলে? মেদিনীপুরকে বলা হয়, ঠিক আছে। কারণ খড়গপুর মেদিনীপুরের মধ্যে পড়ে, খড়গপুর আইআইটি যেটা, সেটাও মেদিনীপুরের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই যে গড়বেতা, গনগনি, যেটা ছবি আমি নিচে তোমাদের অ্যাড করে দিয়েছি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট জিনিস, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলে? এই গড়বেতাকে বলা হয়, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তোমাকে ভালো করে পড়ে নিতে হবে। আর আমি এখানে এক্সট্রা কিছু আলোচনা করিনি, যেগুলো মেন ইম্পর্টেন্ট জিনিস সেগুলি আমি আলোচনা করে দিয়েছি,
ঠিক আছে, আশা করি তোমরা পড়লেই জিনিসটা পুরোটা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এই যে বাঁকুড়া কি, বাঁকুড়াকে রাঢ়বঙ্গের প্রবেশদ্বার বলা হয়। ঠিক আছে, তাহলে বা কাকে রাঢ়বঙ্গ, কোশ্চেন আসতেই পারে রাঢ়বঙ্গের প্রবেশদ্বার কাকে বলে বলো। ঠিক আছে, বাঁকুড়াকে রাঢ়বঙ্গের প্রবেশদ্বার বলা হয়। ঠিক আছে, বাঁকুড়ার সবচেয়ে উঁচু পাহাড় কি, বিহারীনাথ। ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এবার পুরুলিয়াতে চলে এসছে। ঠিক আছে, পুরুলিয়াতে চলে আসছে, পুরুলিয়া, রাঙামাটির দেশ কাকে বলে, পুরুলিয়াকে রাঙামাটির দেশ বলা হয়। ঠিক আছে, তো এরকমভাবে তোমাদের জিনিসগুলো পুরোটা পড়ে নিতে হবে। ঠিক আছে, যেমন ছৌ নাচ, এগুলো পুরুলিয়াতে হয়। পুরুলিয়ার যদি কোনো ক্যান্ডিডেট পুরুলিয়ার হয়, তো ছৌ নাচ কোথায় দেখা যায়। ঠিক আছে, যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে ছৌ নাচ। ঠিক আছে, তারপরে হচ্ছে ঝুমুর নাচ, টুসু নাচ, ভাদু উৎসব, এগুলো সব পুরুলিয়াতে হয়। ঠিক আছে, এরকমভাবে তোমরা পুরোটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে তোমরা পশ্চিমবঙ্গ সম্বন্ধে আর কিছু তোমাদের আটকাবে না। এই যে বীরভূমে শান্তিনিকেতন আছে, শান্তিনিকেতন সম্বন্ধে ডিটেলস এখানে বলা আছে। ঠিক আছে, এই যে পশ্চিম বর্ধমান জেলাটি মূলত শিল্প ও খনিজ সম্পদের ভাণ্ডার হিসেবে পরিচিত। ঠিক আছে, কোশ্চেন আসতে পারে যে খনিজ সম্পদের ভাণ্ডার কোন ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান। ঠিক আছে, ভারতের রুর কাকে বলে, এই যে এখানে দেখা আছে, ভারতের রুল বলা হয় কাকে, দুর্গাপুরকে। ঠিক আছে, এই স্টিল প্ল্যান্টের ছবিটা অ্যাড করে দিয়েছি, যেহেতু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আছে, যেগুলোকে আমরা সেল বলি, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, তো এই যে তোমার পূর্ব বর্ধমানকে কি বলা হয়, দেখো বাংলার শস্য ভাণ্ডার কাকে বলে, পূর্ব বর্ধমানকে বলে। এরকমভাবে টোটাল 23টা ডিস্ট্রিক্ট সম্বন্ধে তুমি পুরো আলোচনা আমি করে দিয়েছি, তোমরা এটা ভালো করে পড়লে সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে, এই যে দেখো উত্তর দিনাজপুরে কী আছে, পশ্চিমবঙ্গের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর প্রবেশদ্বার কাকে বলে, উত্তর দিনাজপুরকে বলা হয়। হ্যাঁ, তাহলে শিলিগুড়ি করিডোরের প্রবেশদ্বার কোনটা, উত্তর দিনাজপুর। ঠিক আছে, তো এরকমভাবে পুরোটা তোমাদের দেখতে হবে। অনেক কোশ্চেন আছে, অনেক, মানে এর বাইরে আমি বারবার কথাটা কেন বলছি যে এর বাইরে কিছু হয় না। পাহাড়ের রানী কাকে বলা হয়, দার্জিলিং স্টার্ট হয়েছে, পাহাড়ের রানী বলা হয় কাকে, দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়। ঠিক আছে, তো আশা করি এই পিডিএফটা পড়লে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না, আর হওয়ার কথাও না। ঠিক আছে, এবার আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের ডিস্ট্রিক্ট রিলেটেড আমি একটা ভিডিও নিয়ে আসবো, একটা পিডিএফ নিয়ে আসবো, যেখানে টোটাল 23টা ডিস্ট্রিক্টই থাকবে। 23টা ডিস্ট্রিক্ট সম্বন্ধে ডিটেলস আলোচনা করা থাকবে, প্লাস তার সাথে সাথে কি থাকবে, এই ডিস্ট্রিক্টের মধ্যেই কি ভারতের ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি, এগুলো সব রয়েছে। তাহলে এখানে শুধুমাত্র ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেটের জন্য না, এটা অল ওভার পিডিসিএলের ক্যান্ডিডেটদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পিডিএফ। মানে আমি বলছি, ওই অফিস এক্সিকিউটিভ অপারেটর নিয়ে নাও, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়ে নাও, ডিপ্লোমা ক্যান্ডিডেট নিয়ে নাও, যত পোস্ট বেরিয়েছে পিডিসিএলের, তোমরা ভাইবা দিতে বসলে এখান থেকে কোশ্চেন উঠবেই উঠবে, একদম 100% কনফার্ম। ঠিক আছে, একদম 100% কনফার্ম। তোমাদের কোথাও খুঁজতে হবে না, কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে পড়তে হবে না পশ্চিমবঙ্গ সম্বন্ধে, তোমরা শুধু এই পিডিএফটা পড়ো তাহলেই এনাফ। ঠিক আছে, তা আমি এইটা তোমাদের বলেছিলাম, আজকে 2 মাস হতে যায়, প্রায় 2 মাস হতে যাচ্ছে, 2 মাস ধরে আমি পিডিএফটা তৈরি করেছি। ঠিক আছে, তো বুঝতে পারছো যে কতটা খাটনি করতে হয়েছে আমাকে পিডিএফটা তৈরি করতে গিয়ে। আর এই পিডিএফটা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 7003698354, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।
ঠিক আছে। তো এই পিডিএফটার জন্য আমি প্রাইস রেখেছি 50 টাকা, ঠিক আছে। মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটা নিতে পারো, ঠিক আছে। হয়তো মানে 50 টাকা খুবই কম মূল্য হয়ে যায় এটার জন্য, যে খাটনিটা আমাকে করতে হয়েছে এই পিডিএফটার জন্য, কিন্তু সবার স্বার্থে, যাতে সবাই নিতে পারে, যাতে কারো কোনো প্রবলেম না হয়, মানে এই একটা জিনিস পারচেস করতে যাতে কারো প্রবলেম না হয়, তার জন্য আমি এই অ্যামাউন্টটা রেখেছি, যাতে সবাই জিনিসটা নিতে পারে, ঠিক আছে। আর এটা আমি কিন্তু বারবার বলছি, এটা সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, শুধুমাত্র অপারেটর বা শুধুমাত্র বা শুধুমাত্র ডিপ্লোমা বা অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের জন্য না, সমস্ত পোস্টের ক্যান্ডিডেটদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পিডিএফ, ঠিক আছে। তো এইটা পড়ে গেলে তোমার কনফিডেন্ট লেভেল একদম পিকে থাকবে, যে আমাকে কোথার থেকে কোশ্চেন করবে আমি সব জানি, কোথার থেকে কোশ্চেন করবে করুক, আমার নখদর্পণে সব কিছু আছে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রেখে তোমরা এগিয়ে যাও। আর দেখো, আমি তোমাদের সবসময় ভালো চাই, যে আমি চাই যে তোমরা সবাই চান্স পাও। তোমরা যদি সুযোগ পাও না, তোমাদের থেকে মানে আমাকে যখন জানাবে যে স্যার আমার ফাইনালি সিলেকশন হয়ে গেছে, মানে তার থেকে খুশি আমার কাছে আর কিছু হয় না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে। আর একটা জিনিস, যে যারা নেগেটিভ কমেন্ট করার করবে, দুজন আছে, হ্যাঁ, দুজনকে আমি ইন্ডিকেট করেছি, একটা ছেলে একটা মেয়ে। সে আমি প্রথম দিন থেকে, যখন প্রথম দিন ভিডিও বানিয়েছিলাম তখন থেকেই তো নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে। আবার একজন স্যারের নামও বলছে, আমি তার নাম বলবো না, তার সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই, ঠিক আছে। যেটা বলছিলাম, যে যারা নেগেটিভ কমেন্ট করার করবে, তো তাতে আমার কিছু যায় আসে না। আর আমি এই জিনিসটা খেয়াল করেছি যে দুজনই আছে, একটা ছেলে একটা মেয়ে। তো এই দুজনই ভিডিও চ্যানেলটা শুরু করার প্রথম দিন থেকে, যেদিনকে প্রথম ভিডিও আমি ফেলেছিলাম এই চ্যানেলে, সেদিন থেকেই নেগেটিভ কমেন্ট করছে। আর একজন স্যারকে নিয়ে বলছেন, যার কথা বলছে আমি তার নাম উল্লেখ করব না আমার ভিডিওতে। তো তাকে আমি পার্সোনালি চিনি, তার সাথে আমার কথাও হয়। আমি এটা বুঝতে পারছি না যে তার নাম ধরে কেন বলা হচ্ছে। আমি পার্সোনালি তাকে কিছু বলিনি, আমি শুধু একটা কথা বলেছিলাম একদিন ভিডিওতে, যে আমি কোনো দিন আমার চ্যানেলে কোনো দিন ওই কোর্স বিক্রি করব না। আমি কিন্তু কোর্স বিক্রি করছি না, দেখো আমার খাটনি করছি, খাটনির জন্য এই জিনিসটা আমি নিচ্ছি। আর এটা অ্যাফোর্ডেবল, মানে সবাই নিতে পারে। 50 টাকাটা এমন কিছু হাইফাই না, 50 টাকা 20 টাকা, আমরা ডেলি 50 টাকা বা 20 টাকা কোনো চানাচুর মুড়ি খেললেও 20 টাকা লেগে যায়, বা 50 টাকা যদি, মানে কি বলবো, 1 কিলো আলুর দামও 30 টাকা। তো এটাই আর কি, ওই যে 1000 টাকা 2000 টাকা 3000 টাকা 1500 টাকা দিয়ে কোর্স কেন, ওই জিনিসটা আমি কোনো দিনই করবো না। যাই হোক, সেইটাই বলেছিলাম, সেটাকে আরও ইলাবোরেট করা হচ্ছে, ঠিক আছে। এবার জানি না এর পেছনে কেউ ম্যানিপুলেট করছে নাকি এটাকে, তা সেটা যে যার পার্সোনাল ব্যাপার, আমার এই ব্যাপারে আর কিছু বলার নেই। তো সুতরাং এটাই হচ্ছে মেন বক্তব্য। যাদের দরকার, হ্যাঁ, তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 7003698354। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর ডেসক্রিপশন বক্সে তোমাদের আমার একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও তোমরা অ্যাড হতে পারো। টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও তোমরা অ্যাড হতে পারো, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে এতটাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।